আজকে আমি আপনাদের বাটার চিকেন করে দেখাচ্ছি। বাটার চিকেনের জন্য আমি বোন চিকেন নিয়েছি। জেনারেলি বোনলেস চিকেনে আমরা বাটার চিকেনটা করে থাকি। আজকে বোন সমেত চিকেন কেমন হয় সেটাই দেখাবো। আমি এইভাবে চিকেনগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার আমি পরিমাণ মতো নুন দিচ্ছি। এটা আমি ফার্স্ট ম্যারিনেশনটা আপনাদের দেখাচ্ছি। এখানে আদা পেঁয়াজ রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। ভালো করে মাখিয়ে আমি 10 থেকে 15 মিনিট রেখে দেব। এইভাবে মাখিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দিচ্ছি। যতক্ষণ বাটার চিকেনের জন্য চিকেনটা আমাদের ম্যারিনেশনের জন্য রেখেছি 15 মিনিট ধরে, তার মধ্যে আমি গ্রেভিটা রেডি করে নিচ্ছি। এখানে আমি একটা টমেটো ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। গরম মশলা নিয়েছি, গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, কিছুটা কাজু নিয়েছি আর বাটার নিয়েছি। এবারে আমি একটা ছোট্ট ফ্রাইং প্যানে জল দিয়ে দিচ্ছি। বেশ কিছুটা জল দিয়ে দিলাম। এবার যে টমেটোটা কেটে রেখেছি সেই টমেটো আর বাকি যে মশলাগুলো রেখেছি আর কাজু সব একসাথে দিয়ে দিচ্ছি। আর এতে দেব আদা পেঁয়াজ রসুনের পেস্ট দেব, সামান্য একটু নুন দেব। যেহেতু ম্যারিনেশনে আমি নুন দিয়েছি তাই এতে অল্প দিচ্ছি। একটা কিউব বাটার দিয়ে দিচ্ছি আর কিছুটা কাশ্মীরি মির্চ দিয়ে দিচ্ছি। মিনিট 10-15 ফুটিয়ে নেব, যতক্ষণ না এগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যায়। ঢাকা দিয়ে দিচ্ছি। ফার্স্ট ম্যারিনেশন 15 মিনিট হয়ে গেছে। আমি চিকেনগুলো একটা প্লেটে তুলে রেখেছি। এবার বলে আমি সর্ষের তেল দিচ্ছি। কাশ্মীরি মির্চ বেশ কিছুটা দিয়ে দিচ্ছি। ঝাল হবে না, কালারটা আসবে, ফ্লেভারও হবে। আর বেশ কিছুটা টক দই আমি অ্যাড করছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি সমস্ত ইনগ্রেডিয়েন্টস। এবার আমি চিকেন পিসগুলো এর মধ্যে দিয়ে দেব। সমস্ত মশলা ভালো করে মাখিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নেব। এটাও আমি 10 থেকে 15 মিনিট অথবা যে যেমন সময় দিতে পারবেন, যত বেশি সময় দিতে পারবেন তত ভালো হবে, রাখতে পারবেন ম্যারিনেট করে এভাবে।
রেখে দিলাম, এটা আমি সাইডে। এদিকে যে গ্রেভিটা আমি রেডি করেছি সেটা দেখুন ফুটে গেছে। বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিয়েছি। টমেটোর কাঁচা গন্ধ অথবা অন্যান্য মশলার কোনো কাঁচা গন্ধ নেই। এবার আমি গ্যাস অফ করে ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নেব। গ্যাসটা আমি অফ করে দিলাম। সেকেন্ড ম্যারিনেশন আমার কমপ্লিট হয়ে গেছে, এটা আমি সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি একটা ননস্টিকের প্যান নিয়েছি, একটু গরম করে নিচ্ছি প্যানটাকে। কিছুটা বাটার এখানে আমি দিয়ে দিচ্ছি। বাটারটা মেল্ট হয়ে গেলে একটা একটা করে পিসগুলো আমি ফ্রাই করে নেব। গ্যাসটা জোরে দেব। একটা সাইড ভালো করে লাল হয়ে গেলে তারপরেই আমি উল্টাবো। খুব বেশি ঘাটাঘাটি বা নাড়ানাড়ি এটা করার দরকার হবে না। বেশ, সব দিয়ে দিলাম। হাই ফ্লেমে বেশ কিছুক্ষণ রেখে আমি যখন দেখব লালচে হয়ে আসছে তখন আমি একবার উল্টে ওপিঠটাও লালচে করে সাইডে সরিয়ে রেখে দেব। যে গ্রেভিটা আমি পেস্ট করেছি মিক্সিতে সেটা এখানে রেখেছি। আর এই বলে আমি চিকেনটা ম্যারিনেশন করে রেখেছিলাম, তার মশলা রয়েছে। এই মশলার মধ্যেই আমি এই গ্রেভিটা পুরোটাই দিয়ে দিচ্ছি। এটাই হচ্ছে ফাইনাল গ্রেভি আমাদের বাটার চিকেনের। জল দিয়ে দিলাম, জল দিয়ে ভালো করে গ্রেভিগুলো সব নিয়ে নিলাম। এই গ্রেভিটা এইভাবে রেডি করে রাখলাম। চিকেনটা ফ্রাই হয়ে গেলে আমরা প্যানে এই গ্রেভিটা দেব। এটা আমি রেডি করে রেখে দিলাম। একটা সাইড হয়ে গেছে, এবার আমি উল্টে দিচ্ছি। দেখুন কেমন সেকা সেকা হয়েছে, লাল লাল হয়ে গেছে। এইভাবে সমস্ত পিসগুলো আমি উল্টে দিচ্ছি। দেখুন কত সুন্দর লাল করে আমি দুই পিঠ ফ্রাই করে নিয়েছি। এবার আমি সাইডে সরিয়ে রাখলাম। আর একটা ননস্টিকের প্যান নিলাম। এবার আমি কিছুটা বাটার দিয়ে দেবো। প্যানটা গরম হয়ে যাক। ভালো করে শুকনো করে নিচ্ছি মুছে। বেশ কিছুটা বাটার আমি দিয়ে দিচ্ছি। বাটারটা মেল্ট হয়ে গেছে। এবার যে গ্রেভিটা আমি রেখেছি
সেই গ্রেভিটা সবটাই এখানে দিয়ে দিচ্ছি। গ্রেভি বাউলে একটু জল দিয়ে আমি দিয়ে দিচ্ছি। খুব ভালো করে টকবক করে ফুটবে বেশ কিছুক্ষণ, তারপর আমি চিকেনগুলো এর মধ্যে দিয়ে দেব। গ্রেভিটা ভালো করে ফুটে গেছে, এবার আমি চিকেন পিসগুলো দিয়ে দিচ্ছি। গ্যাস একেবারে কমিয়ে দিলাম, মিনিট 10 ফুটবে। ভালো করে 10 মিনিট ফুটিয়ে নেব। চিকেনটা হাফ সেদ্ধ হয়ে গেছে, আর 10 মিনিট ফুটলেই হয়ে যাবে। যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে হোয়াটসঅ্যাপে শেয়ার করবেন, আর অবশ্যই লাইক করবেন। 10 মিনিট আমি ফোটার জন্য রেখে দিলাম। গ্রেভি ভালো করে ফুটে গেছে, আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি কিছুটা কসুরি মেথি নিয়েছি, এভাবে হাতে গুঁড়ো করে নিচ্ছি, দিয়ে ছড়িয়ে দিলাম। আর ক্রিম রেখেছি, উপর থেকে ক্রিম দিয়ে দিলাম। ব্যাস, গ্যাস অফ করে দিচ্ছি। আমার বাটার চিকেন কমপ্লিট হয়ে গেছে। গ্রেভি ভালো করে ফুটে গেছে, আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি কিছুটা কসুরি মেথি নিয়েছি, এভাবে হাতে গুঁড়ো করে নিচ্ছি, দিয়ে ছড়িয়ে দিলাম। আর ক্রিম রেখেছি, উপর থেকে ক্রিম দিয়ে দিলাম। ব্যাস, গ্যাস অফ করে দিচ্ছি। আমার বাটার চিকেন কমপ্লিট হয়ে গেছে। আজকে আমার রেস্টুরেন্ট স্টাইলে বাটার চিকেন কমপ্লিট হয়ে গেছে, আমি সার্ভ করে দিলাম। আপনারা সবাই বাড়িতে করে দেখবেন, করে খেয়ে আমাকে জানাবেন কেমন হয়েছে। অবশ্যই আমাকে কমেন্টস করবেন, আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করবেন।